চাই বৈষম্য যেন না থাকে, মেধার যেন মূল্যায়ন থাকে, বাংলাদেশের প্রতিটি মানুষ তার পরিচয় যাই হোক, তার অবস্থান যাই হোক, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যেন আমরা একটি সাম্য এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেই ইনসাফ আমরা নিশ্চিত করবো কিভাবে? যখন যার যে অবস্থানে হোক না কেন রাষ্ট্র তাকে সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার দিবে, রাষ্ট্র তাকে ট্রেনিং দিবে, তাকে ডেভেলপ করবে। আমরা যদি একই দফা দেখি এবং আমাদের নেতা যেমন তারেক রহমানের বক্তব্যগুলো দেখি গত 5ই আগস্টের পর থেকে, সেখানে আমরা দেখবো কিভাবে ইসলামের মূল্যবোধকে ধারণ করে আমরা সকল ধর্মের মানুষের অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি ইতিমধ্যে বলেছেন আমরা কোরআন তেলাওয়াত এবং কোরআন পাঠকে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করতে পারি, কিভাবে আমরা আমাদের কওমি যে ব্যবস্থা রয়েছে সেটাকে স্বাধীন, সক্রিয়, সার্বভৌম এবং স্বায়ত্তশাসিত রেখে বরং আমাদের যারা সেখানে শিক্ষার্থী রয়েছেন, আমাদের আলিয়া সিস্টেমে যারা শিক্ষার্থী রয়েছেন, ওনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, ট্রেনিং এবং ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে পারি। আমরা কিভাবে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি, এমন একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারি যেখানে যেই এলাকায় যে প্রতিষ্ঠান সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে, শিক্ষার সাথে কর্মসংস্থান একটা সংযোগ আমরা গড়ে তুলতে পারি। এটা রাষ্ট্রের দায়িত্ব শুধু ভোটে নির্বাচিত হয়ে এসে সরকার পরিচালনা করা না, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব প্রতিটি তরুণকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, প্রতিটা তরুণকে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা। সেই ধরনের যোগ্যতা এবং দক্ষতা যেন আমরা তাদের মাঝে তৈরি করতে পারি। আমরা চাই আলোচনার মাধ্যমে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যে আমরা যেই সিস্টেমে পড়াশোনা করি না কেন, আমরা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন, প্রত্যেকটা জায়গায় আরো কিছুটা ইমপ্রুভ কিভাবে করা যায়, প্রত্যেকটা জায়গায় ডায়ালগের প্রয়োজন, কনসালটেশনের প্রয়োজন। যেই জায়গায় এক্সপার্ট, যেই জায়গাটাতে কাজ করছেন, ওনাদের মেধা, ওনাদের সৃজনশীলতা, ওনাদের দক্ষতাটাকে আমরা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতে চাই। তাহলে আমরা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করতে পারবো। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধু এমন ছিল না যে রাষ্ট্র ক্ষমতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, এটা না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে প্রত্যেকটা মানুষ তা মূল্যায়ন পাবে, প্রত্যেকটা মানুষ তার স্বীকৃতি পাবে। এমন একটা বাংলাদেশ যেখানে রিক্সা চালক হতে পারে, পোশাক শ্রমিক হতে পারে, তিনি সনাতনী শিক্ষা ব্যবস্থা থাকতে পারেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থাকতে পারেন, আমাদের ধর্ম বর্ণ যাই হোক না কেন রাষ্ট্র প্রত্যেকের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। এমন একটা বাংলাদেশ যেখানে রাষ্ট্র স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি করবে। সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবচেয়ে বড় যে পদ্ধতি, সেটার নাম জনগণের ক্ষমতা। আর জনগণ ক্ষমতা নিশ্চিত হবে এটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। যে নির্বাচনে দেশের মানুষ একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা করতে পারবে। আজকে যে জাতীয়তার কথা বলা হচ্ছে, এটা কখনোই হবে না যে সব রাজনৈতিক দল সব জায়গাতে একমত হবে। তাহলে আরেকটা ফ্যাসিবাদ কায়েম হবে যেখানে সবাইকে ধরে বেঁধে একরকম মতামতে বাধ্য করা হচ্ছে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন অবস্থান থাকবে। এই যে ভিন্ন মত, ভিন্ন পথ এবং ভিন্ন অবস্থান, এই যে আদর্শিক ভিন্নতা, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের শুধু কিছু কিছু বিষয়ে একমত হতে হবে। আমাদেরকে একমত হতে হবে গণতন্ত্রের জন্য, আমাদেরকে একমত হতে হবে গণমানুষের ভোটাধিকারের জন্য, আমাদেরকে একমত হতে হবে মানবাধিকারের জন্য, আইনের অনুশাসনের জন্য, বাক স্বাধীনতার জন্য, এবং অবশ্যই আমাদেরকে একমত হতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। যার কারণেই আমরা বিএনপি থেকে বলছি সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একদিকে যেমন আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার এবং স্বাধীনতা, এবং একই সাথে আমরা নিশ্চিত করতে চাই ইসলামী মূল্যবোধের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। আমাদেরকে অর্জন করতে হয় আমাদের 31 দফার আলোকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করবো। এমন ভাবে বাংলাদেশকে বিনির্মাণ করবো যেখানে ইনসাফ কায়েম হবে, যেখানে আমাদের যারা শ্রমিক চলে গিয়েছেন ওনাদেরকে আমরা ফেরত আনতে পারবো না। আমাদের শাপলা চত্বরে যে ভাই মারা গিয়েছেন, গত 16 বছরে যে ভাই মারা গিয়েছেন, গণ অভ্যুত্থানে যে ভাই মারা গিয়েছেন, এই প্রত্যেকটা শহীদের রক্ত এবং ত্যাগকে যদি আমাদের অর্থবহ করতে হয়, তাহলে ওনাদের স্ত্রীদের জন্য, ওদের সন্তানদের জন্য আমাদের সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে যে বাংলাদেশের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে ওনারা জীবন দিয়েছেন। আর সেটি করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, আমাদের গণমানুষের অধিকারকে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে।